আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স থার্ড ইয়ার এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটার আজকে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক শিখবো আমরা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে দুটি প্রশ্ন থাকে। তবে এই অধ্যায়টা আপনি জাস্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে বি পার্ট এবং সি পার্টের সবগুলো অঙ্ক করতে পারবেন। আজকের ক্লাসে আমরা স্ট্রাকচারটা দেখব, কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপে অ্যাপ্লাই করতে হয়। এখানে আপনাকে কোনো কিছু জানতে হবে না, জাস্ট আমি স্টেপগুলো দেখিয়ে দিব। পরে আপনারা যদি জাস্ট বই বা সাজেশন দেখে দেখে দুইটা বা একটা অঙ্ক করেন, তাহলে অটোমেটিকলি আপনাদের মধ্যে কি স্টেপটা সেভ হয়ে যাবে। তো নর্মালি একটা কস্ট শিট করতে বলে, যে একটা ব্যয়ের তালিকা তৈরি করতে বলে, যেহেতু এই অধ্যায়ের নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, মানে কস্ট শিট মানে ব্যয়ের একটা তালিকা তৈরি করতে হয়। ব্যয়ের তালিকা যখন করবেন, ব্যয় কোন ব্যয়গুলার পর কোন ব্যয়গুলা ইনক্লুড বা সাজাবেন, ওইগুলো আপনার অবশ্যই কি সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। তো আজকে আমরা স্ট্রাকচারটা দেখব। স্পেসিমেন অফ কস্ট শিট, নেম অফ দ্য ইনস্টিটিউশন মানে হেডিং দিতে হয় কস্ট শিট অথবা কস্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট। তারপর সর্বপ্রথম আপনারা তিনটা করবেন, তিনটা কলাম করবেন। আর সারি প্রয়োজন অনুযায়ী, সারি নিতে হয় না, জাস্ট আপনারা সারি করতে হবে না, শুধু তিনটা কলাম নেবেন। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। প্রথমত আসবে ওপেনিং স্টক। প্রশ্নের মধ্যে সবগুলা ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট আপনারা এনে এনে বসাবেন, কোনটার পর কোনটা বসাবেন, ওইগুলাই হচ্ছে নিয়মটা। না হয় তেমন কোনো জটিলতা নেই। প্রথমত আসবে ওপেনিং স্টক অথবা ওপেনিং র মেটেরিয়ালস প্রথম করে। তারপর এর সাথে যোগ হবে পারচেজ, অ্যাড পারচেজ অফ র মেটেরিয়ালস। এটার সাথে যোগ হয়ে দুইটা যোগ করে আমরা এখানে ফলাফলটা বসাবো। এটার সাথে যোগ হবে কি ক্যারিজ ইন ওয়ার্ড। স্টেপ বাই স্টেপ আমরা বসাবো। যদি প্রশ্নে ভ্যালু দেওয়া থাকে বসাবো, না থাকলে এগুলো লেখার দরকার নেই। সাপোজ এই পারচেজের পরে যদি ক্যারিজ ইন ওয়ার্ড থাকে তাহলে আমরা অ্যাড করবো, না থাকলে তো বাদ। তাহলে অ্যাড ক্যারিজ ইন ওয়ার্ড, তাইলে এইটার সাথে আমরা ক্যারিজ ইন ওয়ার্ড যোগ করবো। যোগ করার পর একটা ফলাফল পাবো। এটা থেকে আমরা কি করব, লেস পারচেজ ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট অথবা পারচেজ রিটার্ন অথবা পারচেজ ডিসকাউন্ট যদি থাকে আমরা বাদ দিব, না থাকলে নাই। তারপর এখান থেকে আমরা মাইনাস করে ফলাফলটা এখানে বসাবো। বসানোর পর এখান থেকে কি বাদ দেবো, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস অথবা এন্ডিং র মেটেরিয়ালস, এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা থাকবে আমরা ডান পাশে দ্বিতীয় নাম্বার কলামে নিয়ে আসব। এটার নাম হচ্ছে, তারপর এটা থেকে আমরা কি বাদ দিব, অ্যাবনর্মাল লেস অ্যাবনর্মাল লস, অস্বাভাবিক ক্ষতি। যদি অ্যাবনর্মাল লস থাকে আমরা এগোড়াই না, অ্যাবনর্মাল লস বাদ দিব। যদি না থাকে তাহলে নাই। তারপর এই ওপরটা থেকে যদি আমরা এটা বাদ দিলে আমাদের আসবে কি ম্যাটেরিয়াল ইউজড অথবা র মেটেরিয়াল কনজিউমড। বিভিন্ন প্রশ্নে কিন্তু বলতে পারে র মেটেরিয়াল কনজিউমডের পরিমাণ কত অথবা ম্যাটেরিয়াল ইউজডের পরিমাণ কত। এই সর্বমোট আমরা এই পরিমাণ ম্যাটেরিয়াল কি ইউজ করছি। কিছু ম্যাটেরিয়াল ক্লোজিং ছিল, কিছু ম্যাটেরিয়াল আমরা পারচেস করে রিটার্ন দিছি। এখন মোট কত হচ্ছে, পারচেস রিটার্ন ক্লোজিং লস সব বাদ দেওয়ার পর মোট টোটালি আমরা ম্যাটেরিয়াল ব্যবহার করছি অথবা কনজিউমড করছি কত, এই যে এই পরিমাণ। যখন ম্যাথ করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট আপনারা স্টেপগুলা দেখে রাখেন। তারপর ম্যাটেরিয়াল কনজিউমের পরে কোন স্টেপ ব্যবহার করব, আমরা ম্যাটেরিয়াল কনজিউমের সাথে যোগ করব অ্যাড অল ডিরেক্ট এক্সপেন্স, যত প্রকার প্রত্যক্ষ খরচ অথবা অল ডিরেক্ট এক্সপেন্স আছে ওগুলা, এবং কি ওয়েজেস অ্যান্ড চার্জেবল এক্সপেন্স। আবারও ভালো করে দেখি, অ্যাড অল ডিরেক্ট এক্সপেন্স অ্যান্ড ওয়েজেস অ্যান্ড চার্জেবল এক্সপেন্স। এগুলো আমরা কার সাথে যোগ করব, ম্যাটেরিয়াল ইউজ অথবা ম্যাটেরিয়াল কনজিউমের সাথে যোগ করলে আমরা পাবো কি প্রাইম কস্ট। এই যে মানে ম্যাটেরিয়াল কনজিউমড অথবা ম্যাটেরিয়াল ইউজের সাথে যদি আমরা অল ডিরেক্ট এক্সপেন্স ওয়েজেস চার্জেবল এক্সপেন্স এগুলো যোগ করলে আমরা পাবো কি এই ব্যালেন্সটা পাবো। এই ব্যালেন্সটার নাম হচ্ছে কি প্রাইম কস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউমের সাথে আমরা যদি সকল প্রকার ডাইরেক্ট খরচ যোগ করি তাহলে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করবো, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড অথবা প্রোডাকশন ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড। এগুলো আমরা এখানে যোগ করব, যেহেতু এটার সাথে আরও অপশন আছে এই কারণে আমরা প্রথম কলামে রাখলাম। তারপর এটা থেকে বাদ দেবো লেস সেল অফ স্কার্প অথবা স্পলিড। হ্যাঁ, সেল অফ স্কার্প অথবা স্পলাইট, এটা বিয়োগ করার পর যেটা থাকবে আমরা এই কলামে আনবো। আর দ্বিতীয় কলামে আইনা আমরা কার সাথে প্রাইম কস্টের সাথে যোগ করব। যোগ করার পর আমরা এই ব্যালেন্সটা পাবো। এই ব্যালেন্সটার নাম হচ্ছে কি দেখেন, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট। যে কোনো একটা নাম যদি বলে আপনাকে ক্যালকুলেট দ্য প্রোডাকশন কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট, তাহলে যে কোনো একটা নাম বলে আপনাকে এই স্টেপ পর্যন্ত করতে হবে। তাহলে আমরা গেলাম কি প্রাইম কস্টের সাথে যদি ফ্যাক্টরি রিলেটেড কস্ট আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট।
এখন এই প্রোডাকশন কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যদি আমরা অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, এই ফ্যাক্টরি কস্টের সাথে যদি আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করি আর লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করি, তারপর আমরা পাবো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এখন আপনাকে যদি প্রশ্নের মধ্যে কতগুলো মান দিয়ে বলে ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, তাহলে আপনাকে এই স্টেপ পর্যন্ত করতে হবে। তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেলাম। এখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে যদি আমরা ওপেনিং ফিনিশ গুডস যোগ করি, যেমন অ্যাড ওপেনিং ফিনিশ গুডস, তারপর লেস ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলে ওপেনিং ফিনিশ গুডস যোগ করবো আর লেস ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা যে ব্যালেন্সটা পাবো ওটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আমরা অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স অর অপারেটিং এক্সপেন্স, তাহলে কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে কি কি থাকে? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স অ্যান্ড অপারেটিং এক্সপেন্সের মধ্যে কোন কোন খরচগুলো আসে কি? এক নম্বর হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং দুই নম্বরে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই দুইটা যদি আমরা যোগ করি কার সাথে? কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি এই দুইটা যোগ করি তাহলে আমরা পাবো কি টোটাল কস্ট। যে ব্যালেন্সটা পাবো এই যে দুইটা যোগ করে এখানে আসবো, আইনা সেরে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করব, যোগ করলে পাবো আমরা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে অ্যাড অথবা লেস যদি করি প্রফিট অথবা লস, আমরা টোটাল কস্টের সাথে যদি আমরা কি করি লস যোগ করি তাহলে আমরা কি সেলিং প্রাইস পাবো, অথবা এই টোটাল কস্টের সাথে যদি আমরা কি প্রফিট যোগ করি তাও সেলিং প্রাইস পাবো। জাস্ট আপনারা এই ফরম্যাটটা